তার পরবর্তী অধ্যায়ে পরিচালনার উদ্যোগে রয়েছেন এবং বাকি যে কর্মসূচিগুলি, এখানের যে অনুষ্ঠান, সেইগুলি উদযাপন করার প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি সেই সংগঠনের তরফে। আপনারা তার পাশে থেকে তাকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, দান করেছেন, অর্থ সাহায্য করেছেন, কায়িক পরিশ্রম করেছেন, যার ফলে এই স্থানের প্রভূত উন্নয়ন হয়েছে। আপনারা জানেন এই জায়গাটি আগে অনেক ছোট আকারের ছিল, তেমন কিছুই সংস্কার এখানে হয়নি। উনি দীর্ঘ 55 বছর ধরে এখানের আশেপাশের জমি সংগ্রহ করে ক্রয় করে জায়গাটি বাড়িয়েছেন, গৃহাদি নির্মাণ করেছেন, চতুর্দিকে প্রাচীর, শ্মশানঘাট, কুণ্ডটি বাঁধায়, আবাসগৃহ নির্মাণ, অতিথি নিবাস। পরবর্তীকালে এখানে আসার কোনো পথঘাট ছিল না। সম্প্রতি পাকা রাস্তা নির্মাণ, বিদ্যুতায়ন, অনেক কিছু কাজ উনি করে গিয়েছেন এবং আরও করার আকাঙ্ক্ষা নিয়ে উনি চলে গিয়েছেন। তার সেই ইচ্ছা, তার সেই আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব আমাদের সকলে। আপনারা তার পাশে থেকে যেভাবে এই স্থানের উন্নয়নে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, তদ্রূপ এগিয়ে এসে পরবর্তী অধ্যায়ের যে কাজ, সেগুলিও আপনাদের সহযোগিতায় সম্পন্ন হবে বলেই বিশ্বাস করি। এই জায়গাটি আপনারা জানেন যে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলার প্রস্তাব গ্রহণ করেছেন। কিছু কিছু কাজ, কিছু পদক্ষেপ গ্রহণ করলেও সেইভাবে এর বিকাশ ঘটেনি। সম্প্রতি আবার বীরভূমের আমাদের এই খয়রাসোল ব্লকের 4টি স্থানকে নিয়ে একটি টুরিস্ট সার্কিট গঠন করার উদ্যোগ জেলা প্রশাসন গ্রহণ করেছেন। পাঁচড়া গীতা ভবন, ময়নাডাল মহাপ্রভুর মন্দির, খয়রাসোল ঠাকুরবাড়ি বলরাম প্রভু মন্দির এবং আমাদের এই পুরাতন বক্রেশ্বর। আপনারা যারা আনন্দবাজার বা বর্তমান অন্যান্য পত্রিকা দেখেছেন তারা জানেন যে সম্প্রতি এটি পেপারে উল্লেখিত হয়েছে, প্রকাশিত হয়েছে। আমরা আশা করি সম্প্রতি সেই সমস্ত কাজও আরম্ভ হবে। সেটা হলে সেটি আমাদের কাছে খুবই আনন্দের বিষয়, সুখের বিষয়। এই জায়গাটি যাতে সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। এত সত্ত্বেও আমরা কিন্তু থেমে থাকবো না। আমাদের প্রয়াস স্বামী শ্রীরামানন্দজির যে কর্ম উদ্যোগ, সেইটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব।